সেই বিশ্বাসের বলে, সেই প্রেমের বলে আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে শুয়ে রয়েছেন। হিজরতের সাথী, দুকুলের সাথী, ব্যথার ব্যথী, কলেজার ঠোকরা আমার নবীজির প্রিয় বন্ধু আমার নবীজির সাথে রওজা পাকের সাথে অ্যাডজাস্ট হয়ে পাশাপাশি শুয়ে আছেন জান্নাতের মধ্যে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে নবীর পাশে, ভালোবেসে নবীর পাশে শুয়ে আছেন মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা। মেরাজ শরীফ থেকে আসার পরে আমার নবীর সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছেন, জান দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবেসে বিশ্বাস করেছেন আমার নবীজি মেরাজ শরীফ থেকে শুভাগমন করেছে। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করেছেন মেরাজের প্রতি, আমার নবীর সমর্থন জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দিনে দুপুরের বেলা আমার আবু বকর সিদ্দিক জানাই দিয়েছেন, ও মদিনার লোকেরা, ও মক্কার লোকেরা, সাহাবীরা রে, আমার নবীজি মেরাজ শরীফ থেকে এসেছে, তোমরা বিশ্বাস করো। আবু জাহিল্লারা কো, আবু বকর সিদ্দিক কেমনে বিশ্বাস করতাম, আমরা তো দেখি নাই। আবু বকর সিদ্দিক কয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ থেকে আসার পরে আমি আবু বকর সিদ্দিক সর্বপ্রথম ঈমান আনলাম এবং বিশ্বাস স্থাপন করলাম, সমর্থন দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বিশ্বাসের বলে, সেই প্রেমের বলে আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে শুয়ে রয়েছেন। হিজরতের সাথী, দুকুলের সাথী, ব্যথার ব্যথী, কলেজার ঠোকরা আমার নবীজির প্রিয় বন্ধু আমার নবীজির সাথে রওজা পাকের সাথে অ্যাডজাস্ট হয়ে পাশাপাশি শুয়ে আছেন জান্নাতের মধ্যে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে নবীর পাশে, ভালোবেসে নবীর পাশে শুয়ে আছেন মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা আশিক বলুন আশিক মুমিনের ঠিকানা, বলুন আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, মওলা নবীর দিওয়ানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, মওলা নবীর দিওয়ানা। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। হযরত জালালউদ্দিন সৈয়দী সুবহানাল্লাহ কইতেন না? ৭৫ বার নবীজির স্বপ্নে দেখছে। কতবার? জোরে বলুন কতবার? ভালোবাসা না ভালোবাসা? জোরে বলুন কি কইরা? ভালোবাসা। নবীর মহব্বতের উপরে নিজের জীবন, হাত,
কলম দ্বারা লিখেছেন তাফসিরে জালালাইন শরীফ। নবীর মোহাব্বত ইশক নিয়া লিখেছে, ঈমান এনেছে, আমল করেছে, নবীর ইশকে জলাঞ্জলি দিয়েছে, নিজের জীবনকে বাজি রেখে নবীর প্রেমে মোহাব্বতে কবরে গিয়েছেন। যাওয়ার আগে ৭৫ বার উনি স্বপ্ন নবীকে দেখছে। দেখার পরও এত দেখার পরে তিনি নবীর স্বাদ মিটল না, মিটল না। ৭৫ বার দেখার পরে নবীর স্বাদ মিটল না, মিটল না। আশিক মুমিনের ঠিকানা বলুন, আশিক মুমিনের ঠিকানা মদিনা, মদিনা। আশিক মুমিনের বলুন, আশিক মুমিনের ঠিকানা। দিদার চে কাদু তোমরা, দিদার চে কাদু তোমরা, হৌলা বীর দিওয়ানা মদিনা, মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলুন, আশিক মুমিনের ঠিকানা। বলতেছিলাম কবির মনোযোগ, আল্লাহ পাইতে হলে আমার আল্লাহ কোরআনের মধ্যে বয়ান দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। ফামান কানা ইয়ারজু, যেই ব্যক্তি, যেই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা করবে, এরাদা করবে, আল্লাহর সাথে মুলাকাত করার জন্য নিয়ত করবে, আল্লাহকে পাওয়ার অধিক আগ্রহ থাকবে, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে। কিভাবে করবে? ফালিয়ামাল আমালান সালিহা, অতঃপর সে যেন সৎ কর্ম করে, সৎ আমল করে। সৎ আমল কি? নামাজ, রোজা, তৌফিক থাকলে হজ, তৌফিক থাকলে যাকাত, এবং সৎ কর্ম করবে। মানুষদেরকে খানা পিনা খাওয়াবে, এতিমদেরকে সাহায্য করবে, গরিবদেরকে সাহায্য করবে, হ্যাঁ, মা বোনদেরকে মহাব্বত করবে, ছোটদেরকে স্নেহ করবে, মুরব্বীদেরকে সম্মান করবে, সালাম দেবে। সব কিছু নবীর নীতিমালার উপরে জীবনকে পরিচালনা করবে। তাহলে আমার নবীর ইত্তেবা হয়ে যাবে, আল্লাহর হুকুম মানা হয়ে যাবে। ফালিয়ামাল আমালান সালিহা, সৎ কর্ম অতিবাহিত করতে হবে, সৎ কর্মের উপর জীবনকে পরিচালনা করতে হবে। জোরে জোরে বলুন ঠিক কিনা? এখন আপনি বললেন, এখন আমাদের সমাজে দেখবেন, আমাদের দেশে অনেক নেতৃত্ব আছে, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। সালিশি করলে এই ছেলে মেয়ের দরবার হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? মানুষের মধ্যে ফেসগুস লাগে না? অনেক সময় অনেক কিছু হয় না? দ্বিধা দ্বন্দ্ব থাকতেই পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নীতি অনুসারে, নবীজির নীতি অনুসারে আমাদের সমাজের ভুল ভ্রান্তি বিচার বিশ্লেষণ করতে হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইগুলি না করে যদি আমাদের মন গড়া মতে আমরা বিচারকে ফয়সালা করি, তাহলে কি আল্লাহর নীতি মানা হবে? জোরে বলুন, কোরআনের নীতি মানা হবে? হাদিসের নীতি মানা হবে না। তো আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, মুসলমানেরা, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। অন্য আয়াতে আছে ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون فأولئك هم الكافرون। বিভিন্ন জায়গায় এ ধরনের আয়াত আছে। কোন কোন জায়গায় আল্লাহর নীতিমালা অনুসারে বিচার না করলে ফাসিক বলছেন, আল্লাহর নীতি অনুসারে বিচার ফয়সালা না করলে আল্লাহ পাক জালেম বলছেন, কাফের বলছেন, মুনাফিক বলছেন। কথা বলেন ঠিক কিনা? এগুলি কোরআনের আলোচনা।